সরকারে যে বসে সেভাবে পুলিশ প্রশাসন আমার, তাই আমি যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু ওকে বুঝতে হবে সরকারটা একদিন যাবে এবং তাদের বিরুদ্ধে মানুষ কিন্তু বিচার করবে। ব্রিটিশরা ভেবেছিল যে আমরা ভারতীয়দের শেষ করে দেব, ভারতীয়দের উপর নিপীড়ন অত্যাচার, ভারতীয় মা বোনদের উপর ধর্ষণ খুন, কিন্তু তারপরে ব্রিটিশদেরকে তাড়িয়ে যেতে হচ্ছে আধুনিক অস্ত্রের কাছে। এই আমাদের পূর্বপুরুষদের বুকের ছাতি কিন্তু সেখানে টিকে রেখেছিল আমাদের ভারতবর্ষকে। তাই ব্রিটিশদের তাড়াতে যে যে দেশের নাগরিক ব্রিটিশদের তাড়ায়, আমরা তাদের উত্তরসূরি, আমরা ব্রিটিশদের দোসরদেরকে তাড়িয়ে দেবো দেশ থেকে। এসআইআর হলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এটা এসআইআর নয়, এটা বৈধ ভোটারের ভোটাধিকার কেড়ে নিয়ে, বৈধ ভোটারের ভোটাধিকার কেড়ে নিয়ে তাদেরকে বেনাগরিক করার চক্রান্ত, এবং বিজেপির মতো একটা ফ্যাসিস্ট দলকে শান্তিপ্রিয় বাংলায় তাদেরকে এখানে ক্ষমতার মসনদে বসানোর জন্য বিজেপির কমিশন প্ল্যান করছে। এবং এই প্ল্যানে যদি পুলিশ প্রশাসন তাদেরকে সহযোগিতা করে, পুলিশ প্রশাসনকে বুঝতে হবে পুলিশ প্রশাসন কারো নয়। এই পুলিশ প্রশাসন বা প্রশাসন ব্যবস্থা তৈরি করা হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। তাই সাধারণ মানুষ যদি বেনাগরিক হয়, সাধারণ মানুষের যদি আক্রমণ হয়, তাহলে সেই সাধারণ মানুষের বাঁচানোর জন্য সর্বপ্রথম পুলিশ প্রশাসনে আগে আসা উচিত। কারণ সরকার বা রাষ্ট্র যদি হয়, সেটা সরকার কিন্তু রাষ্ট্র নয়, রাষ্ট্র ক্ষমতা হচ্ছে আসলে এই দেশ, এই জনগণ। তাই জনগণ যদি মনে করে তারা সরকারকে রাখবে, আর জনগণ যদি মনে করে সরকার জনগণ বিরোধী, দেশ বিরোধী, তাহলে জনগণ সেই সরকারকে উপড়ে ফেলে দেবে। আমাকে আজকে একটা মানুষকে দেখান 91 লক্ষের মধ্যে 1 লক্ষ তারা অবৈধ বা বাংলাদেশি বা রোহিঙ্গা, যদি 1 লক্ষ মানুষকে দেখাতে পারেন, আমরা নির্বিধায় স্বেচ্ছায় হেঁটে হেঁটে ডিটেনশন ক্যাম্পে চলে যাব। এটা ক্ষমতায় বসে পুলিশ প্রশাসন এবং পুলিশের বুট দেখিয়ে ভয় দেখানো হচ্ছে যে আন্দোলন করা যাবে না। আমাকে পুলিশে আমার বাড়িতে, আমার কলকাতার ফ্ল্যাটে পুলিশি হামলা হয়েছে আমাকে অ্যারেস্ট করার জন্য। এই যে প্রক্রিয়াটা চলছে, আমরা বাংলার মানুষের জন্য আন্দোলন করছি। কারণ ওই ফুটপাতে শুয়ে থাকা ওই দরিদ্র হতভাগা মা বোনটা, ওদের কেউ নেই। আদানি আম্বানি মোদির আছে বড় লোকদের সরকার। তাই এই গরিবরা, যাদের কাছে ডকুমেন্টস নেই, যারা আজকে নাগরিকত্ব হারিয়ে যেতে বসেছে, যাদের কোর্টে লড়াই করার মতো যাদের পয়সা নেই, যারা শেষ পর্যন্ত নিজের জায়গা জমি ঘর বিক্রি করে দিয়ে কোর্টে গিয়ে লড়াই করে ন্যায় বিচার পায় না, আমরা তাদের জন্য লড়াই করছি। এই লড়াই করতে গিয়ে যদি আমরা অ্যারেস্ট হতে হয়, জেলে যেতে হয়, আমাদের কোনো সমস্যা নেই। কারণ আমাদের স্বাধীনতা সংগ্রামী, আমাদের পূর্বপুরুষরা এটা বলে দিয়ে গেছে যে দেশকে স্বাধীন করার জন্য, দেশকে বাঁচানোর জন্য, দেশের সংবিধানকে বাঁচানোর জন্য সর্বোচ্চ শিখর অবধি যতদূর যেতে হয় আমরা যাব।